এটা কি বঙ্গবন্ধুর দেশ? দুর্নীতির এই দেশে কোনো বিচার নাই। এই টাকার কারণে আমার স্বামীর সাথে যে 1 বছর কোনো সম্পর্ক নাই। আমার স্বামী মামলা করছে, আমি নাকি এই টাকা নিয়ে কারোর সাথে বাইজা গেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড জসিম গ্রুপের একটি প্রতিষ্ঠান, মিরপুর শাখা, তাদের হচ্ছে হেড অফিস বলে জানতে পারলাম। এবং তারা 30,000 মানুষকে আসলে পথে বসিয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেকে আসলে বসে গিয়েছে। 30,000 মানুষকে পথে বসানো হয়েছে এবং এই 30,000 মানুষের কয়েক শত কোটি টাকা নিয়ে লোপাট হয়েছে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেটা জসিম গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা বছরের পর বছর ধরে এই সকল প্রান্তিক মানুষদেরকে ঘোরাচ্ছিল যে আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে একের পর এক ডেট দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে হঠাৎ করে এই প্রতিষ্ঠানটার লোকজন তারা চম্পট দিয়েছে, পালিয়ে গিয়েছে। এবং এখানে একটি ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। সেই ডায়াগনস্টিক সেন্টার সহ একেবারে যা আছে মাল সামানা সব কিছু নিয়ে তারা চম্পট পালিয়ে গিয়েছে। এখন এই 30,000 মানুষের দায়িত্ব কে নেবে? কারো হাজব্যান্ড এই টাকার জন্য স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, কেউ দেখা যাচ্ছে যে স্ট্রোক করেছে, অসুস্থ হয়ে গেছে, মায়ের চিকিৎসা করতে পারছে না, সন্তানের জন্য ভবিষ্যৎ করেছিল, সেই ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গেল শুধুমাত্র এই রকম নাম সর্বস্ব এনজিও কোম্পানির কারণে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে এই রকম বাড়ি এখনও চলছে। ঢাকা শহরে মিরপুর এলাকায়, মিরপুর 11 নম্বরে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এই প্রতিষ্ঠানটি 30,000 মানুষকে পথে বসিয়ে দিল এবং তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেল। এটার ভবিষ্যৎ কী হবে আমরা জানি না, এটার পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা জানি না। এই সকল মানুষগুলো একেবারে পথে বসে গেছে, পথের ফকির হয়ে গেছে। তারা এখানে মানুষের বাড়িতে কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ গার্মেন্টস করে। এই সকল দিনমজুরদের টাকা পয়সা খেয়ে দিয়ে চলে গেল কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে এই রকম ঘটনা আর যাতে না হয় তার জন্য দাবি থাকবে এবং এটা সমগ্র বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক একটা ঘটনা। বড় বড় দাদা ভাইরা খাসির রান খাইতেছে, আনাম মুরগি খাইতেছে, আমরা এলে আমাকে ধাক্কা নামে দেয়, আমাকে টাকা দেয় না। আমরা রাত নাই দিন নাই আমাদের গার্মেন্টস শ্রমিকের টাকা। আমার 10 লাখ টাকা এই জায়গায়, আমার বোনের 6 লাখ টাকা। আমাদের টাকা দিয়ে উনি বিল্ডিং তৈরি করছে, উনি বিল্ডিং বিক্রি করে কেন আমাদের টাকা বুঝাই দিল না? কেন রিক্সা চালান না কো টাকা, বাসায় কাজ করেন না কো টাকা, গার্মেন্টস শ্রমিকের টাকা। 2-4 বছর ধরে ঘুরাচ্ছে, আসলে 2 মাস 3 মাস করে সময় দেয়, চলে যায়, খালি ডেট দেয়। আমাদের কষ্টের টাকা, আমরা সারাদিন লেবারি করে কাজ করি। আমার যা দরকার এটাই দেন স্যার, আমি যা পাই আমি লাভ লাগবে না, আমার চালানটা দেন। তাও আমার স্যারে দিল না। আমাদের তো 2 বছর ধরে 4 বছর ধরে ঘুরাইতে আছে। এইটুকুনে দেন, কতবার তারিখ দিছে, এই তারিখের কোনো শেষ নেই আমাকে। একবার না, আজকে 3 বছর 4 বছর 5 বছর চলে যায় আমার এই ডেট দিতে শেষ।